সবাইকে স্বাগত আমাদের আজকের এই নতুন বিশ্লেষণে। আচ্ছা, একটু ভেবে দেখুন তো, কর্মক্ষেত্রে অতিরিক্ত বুদ্ধিমত্তা কি আসলেই সবসময় সাফল্যের সিঁড়ি, নাকি এর আড়ালে লুকিয়ে থাকে এমন কোনো বিপদ যা আমরা সহজেই টেরই পাই না? আজ আমরা ঠিক এই সমীকরণটাই মেলাবো। চলুন সোজা মূল কথায় চলে যাই। সাধারণ দৃষ্টিতে মনে হতে পারে মেধার প্রকাশ তো খুবই প্রশংসনীয় একটা ব্যাপার, তাই না? কিন্তু ক্ষমতার বাস্তবতায় হিসাবটা একটু অন্যরকম। অনেক সময় এই অতিরিক্ত স্মার্টনেসই নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো ভয়াবহ ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। মানে যে কোনো ঘরের সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি হওয়াটা কিন্তু দারুণ একটা ব্যাপার, ঠিক যতক্ষণ না সেই ঘরটার মালিক স্বয়ং বস হচ্ছেন। আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি হল রবার্ট গ্রিনের সেই বিখ্যাত প্রথম সূত্র। রবার্ট গ্রিন তার সাড়া জাগানো বই দ্য 48 লজ অফ পাওয়ারে ক্ষমতার এই নির্মম বাস্তবতা খুব নিখুঁতভাবে তুলে ধরেছেন। সূত্রটা হল নেভার আউটশাইন দ্য মাস্টার, বা কখনোই মাস্টারকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করা যাবে না। ইতিহাস ঘাঁটলে বা আধুনিক কর্পোরেট জগতের দিকে তাকালেই এই একটা মাত্র বাক্যের ওজন বেশ ভালোভাবেই বোঝা যায়। শুনতে হয়তো একটু অস্বস্তিকর লাগছে, কিন্তু ক্ষমতার টিকে থাকার লড়াইয়ে এটাই এক অমোঘ সত্য। এখন প্রশ্ন হল, এই আউটশাইনিং বা ছাপিয়ে যাওয়াটা আসলে কি? পেশাদারি কাঠামোতে এর সংজ্ঞাটা কিন্তু বেশ বিপজ্জনক। এর সোজা মানে হল এমন কোনো কাজ করা বা আচরণ দেখানো যার ফলে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিজেকে অধস্তনদের তুলনায় দুর্বল বা বোকা ভাবতে শুরু করেন। আর এখানেই তৈরি হয় আসল বিপদ, ইগো এবং নিরাপত্তাহীনতার এক জটিল খেলা। কিন্তু এই ছাপিয়ে যাওয়াটা এত বিপজ্জনক কেন? এর উত্তর লুকিয়ে আছে মানুষের ইগোর মধ্যে। চলুন ব্যাপারটা ধাপে ধাপে একটু বোঝার চেষ্টা করি। ধরুন একটা মিটিং চলছে, আর সবার সামনে নিজেকে বুদ্ধিমান প্রমাণ করার জন্য বসের একটা ভুল ধরিয়ে দেওয়া হলো। প্রথম ধাপে মনে হতেই পারে, বাহ, দারুণ একটা কাজ হলো। কিন্তু দ্বিতীয় ধাপেই ঘটে আসল বিপত্তি। বসের ইগোতে ঠিক তখন আঘাত লাগে, আর তিনি নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেন। এর ফলস্বরূপ তৃতীয় ধাপে গিয়ে বস সেই ব্যক্তিকে নিজের জন্য একটা হুমকি হিসেবে দেখতে শুরু করেন এবং সুযোগ বুঝে তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। আর এর চূড়ান্ত পরিণতি কি দাঁড়ায়? সুযোগের রাস্তা থেকে পুরোপুরি ছিটকে পড়া। সত্যি বলতে, যখন একজন লিডার নিরাপত্তাহীন বোধ করেন, তখন তিনি যে কোনো উপায়ে সে প্রতিভাবান কর্মীকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবেনই। ক্ষমতার খেলায় এটা অত্যন্ত নির্মম একটা দিক। নিজের অবস্থান টিকিয়ে রাখতে ঊর্ধ্বতনরা কখনোই এমন কাউকে প্রশ্রয় দেবেন না যিনি তাদের কর্তৃত্বকেই প্রশ্নের মুখে ফেলে দেন। তাহলে এর থেকে বাঁচার উপায় কি? সহজ সমাধান হল কৌশলগত সম্মান। তার মানে কি মেধা থাকা সত্ত্বেও সারা জীবন পিছিয়ে থাকতে হবে? একদমই নয়। এখানে দুটো ভিন্ন দৃষ্টিভঙ্গি কাজ করে। একদিকে রয়েছে সেই বিপজ্জনক পথ, যেখানে কেবল নিজেকে স্মার্ট দেখানোর জন্য শো অফ করা হয়, আর পরোক্ষভাবে সিনিয়রকে ছোট করা হয়। অন্যদিকে রয়েছে আমাদের কৌশলগত পথ, যেখানে নিজের মেধা ঠিকই প্রদর্শন করা হয়, কিন্তু এমনভাবে যাতে ঊর্ধ্বতন কর্মকর্তা নিজেকে সবসময় সুপিরিয়র বা বড় ভাবতে পারেন। এই ছোট্ট আর সূক্ষ্ম পার্থক্যটাই কিন্তু যে কোনো কেরিয়ারের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিতে পারে। সুতরাং আমাদের মাথায় রাখতে হবে এই তিনটি গুরুত্বপূর্ণ আচরণগত কৌশল। কর্মক্ষেত্রে যদি নিরবিচ্ছিন্ন উন্নতি করতে হয়, তাহলে সিনিয়রদের সবসময় একটা সম্মানজনক ও উচ্চাসনে অনুভব করাতে হবে। নিজের ট্যালেন্ট বা মেধা অবশ্যই প্রকাশ করতে হবে, তবে সেটা অত্যন্ত নিরাপদভাবে। আর হ্যাঁ, কোনো অবস্থাতেই লিডারশিপকে খাটো করা যাবে না। এই নিয়মগুলো মেনে চললে মেধা কখনোই বিপদের কারণ হবে না, বরং সেটাই সাফল্যের সবচেয়ে মজবুত সিঁড়ি হিসেবে কাজ করবে। ক্ষমতার এই প্রথম সূত্রটি নিশ্চিতভাবেই আমাদের চারপাশের পেশাদারি জগৎকে দেখার দৃষ্টিভঙ্গিটাই বদলে দেয়, তাই না? কিন্তু অবাক করার বিষয় হল, এরকম আরও অনেক জটিল মনস্তাত্ত্বিক খেলা প্রতিনিয়ত আমাদের চারপাশে ঘটে চলেছে। ক্ষমতার পরবর্তী সূত্রগুলোর গভীরে যেতে চাইলে আমাদের এই ধারাবাহিক আয়োজনের সাথেই থাকুন। ক্ষমতার এই দাবার চালের পরের চালটি কী হতে পারে তা জানতে চোখ রাখুন পরবর্তী বিশ্লেষণে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না যেন।